আসসালামু আলাইকুম, দিস ইজ আব্দুল রহমান, ফাউন্ডার অফ হেরারানা। আজকে যে নতুন টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মদ্দে মুত্তাসিল। তো আমাদের মাদ্দের অনেকগুলো লেসন অলরেডি কমপ্লিট করে ফেলেছি। মাদ্দে লিন, মদ্দে আরজি, মদ্দে বদল। তো আজকে মদ্দে মুত্তাসিল, কারণ এটি কোরআন শিখার, কোরআন তাত্ত্বিক সহকারে শিখার গুরুত্বপূর্ণ একটি পার্ট। এটার বিকল্প হতে পারে না কোরআন শুদ্ধ শেখার জন্য। আমরা যতগুলো টান দিই, যতগুলা সুর দিই, সব কিছুর ক্রেডিট কিন্তু মদ্দের কারণে। তো আপনি যদি আজকে আমাদের লেসনটি নতুন দেখে থাকেন, তাহলে আমাদের প্রথম থেকে ধারাবাহিক লেসনগুলো দেখা শুরু করুন, তাহলে আমাদের বই সম্পর্কে, কোর্স সম্পর্কে একটু ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। চলুন শুরু করি। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মদ্দে মুত্তাসিলের চমৎকার একটি চার্ট। তো শুরুতেই আমরা একটা গ্রাফের ভিতরে আমরা যা আ একটা শব্দ দিয়েছি, অর্থাৎ একই শব্দের মাদ্দের হরফের পরে হামজা আসলে, মাদ্দের হরফের পরে হামজা আসলে তাকে মদ্দে মুত্তাসিল বলে। তো এটা কীভাবে তেলাওয়াত করতে হবে, নিচে আমরা সাবধানতার জায়গা দিয়েছি। মদ্দে মুত্তাসিলের মদ্দের হরফের অনেক বেশি টানিয়ে পড়িতে হবে, যার পরিমাণ 4 আলিফ, অর্থাৎ 4 আলিফ টানিয়ে পরিমাণ পড়িতে হবে। তো চলুন আমরা কীভাবে এটা তেলাওয়াত করতে হবে। প্রথম লাইনে আমি দেখতে পাচ্ছেন যা খুবই চমৎকার। তারপরে বিসু ইন, তারপরে ওয়াজি আ। তো দেখতে পাচ্ছেন একটা তলোয়ারের মতো একটা চিকন সুতা প্রত্যেকটাতে। তো এই চিহ্নটা দ্বারা বুঝতে পারবেন যেখানে মদ্দে মুত্তাসিল করতে হবে, যার পরিমাণ 4 আলিফ টানিয়ে পড়িতে হবে। তো এটা কীভাবে বুঝলাম, যেটা মদ্দের হরফের পরে হামজা আসছে, যেমন যা আর, এখানে মদ্দের হরফ আসছে কি জবরের অংশে খালি আলিফ, তারপরে হামজা আসছে। ঠিক আছে, মদ্দের হরফের পরে হামজা আসলে এটাই মদ্দে মুত্তাসিল। আর এটার চেনার চিহ্নটাই হচ্ছে তলোয়ার দিয়েছি, কোন মনে হয় যেন একটা সুতার তলোয়ার, একটা তলোয়ার চিহ্ন। এটা দ্বারা আপনি বুঝবেন এখানে 4 আলিফ টানিয়ে পড়তে হবে, এটা এখানে মদ্দে মুত্তাসিল করতে হবে। তারপর ওটা দেখতেছেন বিসু ইন, সেখানে পেশের বাম পাশে সাকিনওয়ালা ওয়া, তারপরে হামজা আসছে। তার মানে ওই যে মদ্দের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়া, সেখানে 4 আলিফ টানিয়ে পড়তে হবে। তারপরে দেখতে পাচ্ছেন জেরের পাশে জজমালা ইয়া, এবং তারপরে একটা হামজা দেখতে পাচ্ছেন, এবং সেই মদ্দের হরফেই মদ্দে মুত্তাসিল করতে হবে। ওয়াজি আ, নেক্সট দেখতে পাচ্ছেন তারপরে সু আ, পেশের বাম পাশে জজমালা ওয়া এবং তলোয়ার চিহ্ন দেখতে পাচ্ছেন, সেখানে মদ্দের হরফের উপরে তারপরে হামজা। তার মানে এখানে মদ্দে মুত্তাসিল 4 আলিফ টেনে পড়িতে হবে। সু আ, তারপরে শিনের, তারপরে শা আ, তারপরে জবরের বাম পাশে খালি আলিফ দেখতে পাচ্ছেন, সেখানে মদ্দে মুত্তাসিল 4 আলিফ টেনে পড়িতে হবে, তারপরে হামজা আসছে। এই মদ্দে মুত্তাসিল, এই জন্য মদ্দে মুত্তাসিল করতে হবে। কেন? মদ্দের হরফের পরে হামজা আসছে। চলুন পড়ি একটু, আমার সাথে একটু প্র্যাকটিস করি। শা আ, মনে হচ্ছে না আমি একটু দূরতে পড়তেছি, আরও টানিয়ে পড়তে হবে। আমি একটু সময়, একটু অল্প সময় নিচ্ছি যাতে আমাদের ভিডিওটা লেসনটি অতি লম্বা না হয়। তারপরে দ্বিতীয় প্যারাতে চলে যাই। তো দেখতে পাচ্ছেন তাশা আউ, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ, তার উপরে মদ্দে মুত্তাসিল করতে হবে, 4 আলিফ টানিয়ে পড়তে হবে, যেহেতু এই মদ্দের হরফের পরে হামজা আসছে। তাশা উলামা উ, হাউলা
এখানে দেখতে পাচ্ছেন জবর পাশে খালি আলিফ, তারপরে হামজা আসছে, এই জন্য মধ্যম মুত্তাসিল করিয়া চার আলিফ টানিয়ে পড়তে হবে। তারপরে ফেশের পরে জজমলা ও আসছে, সেখানে কিন্তু এক আলিফ। তো বুঝতে পেরেছেন, আশা করি আমাদের লেসনটি বুঝাতে পেরেছি। মধ্যম মুত্তাসিল যেখানে এরকম তলার মতো একটা চিকন একটি চিহ্ন দেখতে পাবেন মধ্যের হরফের উপরে, তারপরে যদি হামজা আসে তাহলে সেখানে চার আলিফ টানিয়ে পড়তে হবে। তাহলেই আপনি তারতিল সহকারে সুরিত কণ্ঠে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের লেসনটি যদি ভালো লাগে কমেন্ট সেকশনে ভালো মন্দ কমেন্টস করবেন। আর বইটি যদি অর্ডার করতে চান ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ঝটপট অর্ডার করে ফেলুন। ধন্যবাদ।